আমি ভেবেছিলাম যে আমি এলে, বৌদি এলে তুমি আমাদের ফেরাতে পারবে না। যখন এত বড় কথাটা বললেই ফেললে মা, তখন আর আমার অহংকার করার মতন কোনো জায়গা রইল না। ভজনদা, রাগ করবেন না, ও ছেলে মানুষ তো। ওহ জুই, তুমি একটু চুপ করো না। তুমি কেন বারবার এক কথা বলছো? তুমি কি জোর করে ওকে ওই বাড়িতে পাঠাবে নাকি? যেই বাড়িতে ও কমফোর্টেবল ফিল করে না সেই বাড়িতে যাবে কেন? তুমি এই ব্যাপারে আর একটা কথা বলবে না, বলে দিচ্ছি। অপরাধ মার্জনা করবেন। অনেক আশা নিয়ে ভেবেছিলাম যখন ওর কাছে এসে দাঁড়িয়েছি তখন ওকে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, ও যখন নিজেই ভেবে নিয়েছে তখন আর তো কিছু করার নেই। আমার ছেলেটাও বলছে বিদেশ চলে যাবে। তিন্নি দিদিও যাবে? সে আমরা কি করে জানবো? আমরা তো বাবু সে কথা বলতে পারবো না। বুঝতে পারছো না ও যাবে কি না? প্রথম থেকে তো এটাই প্ল্যান ছিল। বুঝতে পারছো না কেন গুনগুন? ও দাদা, দাদা, আমার মেয়ে যতই খারাপ হোক, আমি দায়িত্ব নিয়ে বলছি দাদা, তোমার জামাই সৌজন্য ওরকম ছেলে নয়, ও খুব ভালো ছেলে। ও আমার গুনগুনকেই ভালোবাসে, বিশ্বাস করো। গুনগুনকে ভালোবাসুক চাই না বাসুক, ওর যে তিন্নির সাথে কোনো সম্পর্ক নেই সেটা আমি খুব ভালো করে জানি। মানে হয়তো কাজের সূত্রে ওর সাথে কোথাও যেতে পারে, তার বাইরে বেশি কিছু না। কাজের সূত্রে যেতে পারে? পারে মা, তার কারণ হচ্ছে তিন্নিও সায়েন্টিস্ট, সৌজন্য সায়েন্টিস্ট। তো সেই জন্য এক কাজে ওরা তো যেতে পারেই একসাথে, সেটা তোমায় ধরে নিতে হবে মা। বলছিলাম বাবা, তুমি একটু দাঁড়াও তো, আমি 1 সেকেন্ডে আসছি। 1 সেকেন্ড। দাঁড়াবো? দাঁড়াবো? দাঁড়াতে বলছিস? তুই যাবি মা? যাবি আমাদের সঙ্গে? যাবি? মা লক্ষ্মী যাবে, মা আমাদের সাথে যাবে। মা যাবে তুমি? না গুনগুন, কখনো না। না না, কেন যাবে বলছো তুমি? না গুনগুন, তুমি একদম যাবে না, বলে দিচ্ছি। তোমরা তো কোনোদিন আমার বাড়িতে এসে চা না খেয়ে যাও না, তাদেরকে একটু চা খেয়ে যাবে না? হ্যাঁ, বৌদি একটু মিষ্টি মুখ করবেন তো। কতদিন পরে আমাদের বাড়িতে এলেন বলুন তো। মিষ্টি মুখ করার কি আর মুখ আছে ভাই? যদি সত্যি কোনোদিন মিষ্টি মুখ করার সময় আসে তখন আমি ঠিক মিষ্টি মুখ করে যাব। আজ না। ড্যাডি, বলছিলাম যে আমি না একটু ও বাড়ি থেকে ঘুরে আসছি। হ্যাঁ, আমার না জ্যাঠাইয়ের জন্য মন কেমন করছে, আমি প্লিজ একটু গিয়ে ঘুরে আসি। মা লক্ষ্মী, বাবা, সবাইকে ছেড়ে তোমার জ্যাঠার জন্য মন কেমন করছে? না মানে আগের দিন তো দেখো সবাই এসেছিল, তো সবার সাথে আমার দেখা হয়ে গেছে, তাই সবার জন্য মন খারাপ করছে না। কিন্তু জ্যাঠাইয়ের সাথে তো দেখা হয়নি, আর ওই পুটু পিসি আর সুকল্যাণ আঙ্কেলের সাথেও দেখা হয়নি, তো ওদের জন্য আমার মন কেমন করছে। না, কখনো তুমি যাবে না গুনগুন। তুমি ওই বাড়িতে গেলে তুমি আর ফিরে আসবে না, আমি জানি খুব ভালো করে। তুমি ওই বাড়িতে যাবে না, বলে দিচ্ছি। এই চুপ করো তো, অনেকক্ষণ ধরে তুমি অনেক কথা বলছো। হ্যাঁ, আমি তো বলে দিয়েছি যে ওই ছেলেটাকে আমি ডিভোর্স দেব। আমি তো একবারও বলিনি যে বাড়ির লোকগুলোকে আমি ডিভোর্স দেব। সত্যি তো, আমাদের সঙ্গে তো আর ডিভোর্স হয়নি। যার সঙ্গে যা হয়েছে হয়েছে, আমাদের সঙ্গে তো ডিভোর্স হয়নি। তুমি যাবে মা লক্ষ্মী, তুমি যাবে? হ্যাঁ মা লক্ষ্মী, আমি কত বড় মুখ করে বাড়িতে যেতে পারবো বলো তো? আমি সবাইকে বলে এসেছিলাম। হ্যাঁ, পটকা ওরা তো কেউ তোমাকে নিয়ে যেতে পারেনি। আমি আর মেজটাকে বলেছিলাম যে আমরা তোমাকে নিয়ে যাব। যাবে মা? যাবে মা লক্ষ্মী?
চল চল মা চল, আমি তো গিয়ে কলার তুলে দেবো, বলবো দেখেছিস দেখ তোদের সঙ্গে তো থাকে, অথচ তোদের সঙ্গে এলো না, আমার সঙ্গে এলো, আমাদের সঙ্গে এলো। তোদের তো এত ভালোবাসে, কিন্তু আমাদের কথাটা বুঝতে পেরেছিস তো মা? হ্যাঁ বুঝতে পেরেছিস তো? গুনগুন, তাহলে ওই পয়েন্টটা ঠিক আছে তো, যে তুমি সৌজন্যকে ডিভোর্স দিচ্ছ? হ্যাঁ, সে তো একবার যখন বলে দিয়েছি তখন। না, তুমি তো কাল বলেছিলে যে একটু একটু খারাপ, পুরোটা খারাপ না। না, এমনিতে ভালো, কিন্তু আমার সাথে তো মিন না, আমার সাথে তো খারাপ। তো আমার সাথে যে খারাপ, যে আমার সাথে এত মিন, তার সাথে আমি থাকতে যাবো কেন? না না, আমিও সে কথা বলছি না গুনগুন, আমিও বলছি না তুমি ওখানে থাকো। তুমি কৌশিক এসে কি বলছো? বলছে তো এক্ষুনি যাবে, তুই আমার এর মধ্যে কথা বলছো কেন? কি 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 বলছো বলো তো? কি ইশারা? তুমি না কিচ্ছু বুঝো না, সব কিছু লেটে বুঝো রে। কি 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 বলছো বলো তো? আমি ও বুঝেছি, এইবার বুঝেছি, বুঝেছি, আমি বুঝেছি। আমি আমি তো কিছু বুঝলাম না। আমি তোকে যেতে যেতে সব বুঝিয়ে বলবো, ছেড়ে দাও, এখন ছেড়ে দাও। কি বুঝিয়ে বলবে বলো তো? না না, এটাই বোঝাবো যে বাবিনের সঙ্গে তোমার ডিভোর্স হচ্ছে, আমাদের সঙ্গে নয়। এটাই 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 বুঝিয়েছে কৌশিক। এই 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 যে এসব কি হচ্ছে কি? চেঁচামেচি করছেন কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো গুনগুন, তুমি পরিষ্কার করে বলে যাও তুমি কখন আসবে। বললাম তো চলে আসবো, আর বাই চান্স যদি আজকে না আসতে পারি তাহলে কালকে চলে আসবো। এটা আজকে আর কখন আসবে? সন্ধে হয়ে গেছে, আপনি কি যে বলেন না। আরে এক রাত্রির আমাদের বাড়িতে থাকলে কি হবে? এতদিন থেকেছে, কি হবে এক রাত্রির থাকলে? শোনো গুনগুন, তুমি যা ইচ্ছে তাই করো, আমার আর কিছু বলার নেই। আমি এখন থেকে আর তোমাকে কোনো সাজেশন দিতে যাব না। গুনগুন, খুব ভালো করেছিস মা, খুব ভালো করেছিস। দেখ, যারা তোকে এত ভালোবাসেন, এমন ভালোবেসে মাথায় করে রেখেছেন, যারা তোকে ছাড়া এত কষ্ট পাচ্ছেন, তাদের ডাকে তুই যে চলে যাচ্ছিস, খুব ভালো করেছিস। আর আর একটা কথা তোকে বলি, দেখ গুনগুন, তেমনি আমার মেয়ে, আমি জানি ও হয়তো সৌজন্যকে পছন্দ করে, কিন্তু বিশ্বাস কর, সৌজন্য শুধু তোকেই ভালোবাসে মা, ও শুধু তোকে ভালোবাসে। আমার এই কথাটা মন থেকে বিশ্বাস করিস গুনগুন। ছাই বাসে। শোনো, ও না কোনোদিন আমাকে ভালোবাসেনি, ঠিক আছে? এসব কথা আমাকে একদম বলবে না। আরে জুই, এসব কি বলছিস? আরে ওর সাথে সম্পর্ক আছে না আছে সেটা তো গুনগুন ভালো করে বুঝবে। আমাদের সঙ্গে কি থেকেছে ও তো, গুনগুন তো ওর সাথেই থেকেছে, এবং সেই জন্যই নিশ্চয়ই ডিসিশন নিয়েছে যে ও ডিভোর্স করে দেবে। আর তুই ভজনদা, তোমাদের একটা কথা কিন্তু আমি বলি দিই, তোমাদের মেয়ে তোমাদের বাড়ি যাক কি না যাক, যাই করুক, তোমার ছেলের সাথে কিন্তু আমার মেয়েকে আমি থাকতে দেবো না। তোমার ছেলে ওই বিদেশ টিদেশ যেখানে যাচ্ছে চলে যাক, কিন্তু কোনো অসুবিধা নেই, আমারও কিন্তু মেয়েকে আমি এই ডিভোর্সের পর নতুন করে বিয়ে দেবো, এই আমি বলে দিলাম। হ্যাঁ 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 হ্যাঁ।